ভারতবর্ষের এক সুদূর মানচিত্রের বাইরে থাকা গ্রাম কালারাহাটি। এই নাম শুনলেই গায়ের চামড়া কাঁটা দিয়ে উঠত তাদের, কারণ এই গ্রামের মাটির নিচে শুয়ে আছে হাজার বছরের এক গুপ্ত রহস্য, এক অখণ্ডনীয় অভিশাপ। কথিত আছে এখানে সূর্য ডুবলেই শুধু মানুষেরা নয়, পাথরের মূর্তিগুলো পায় প্রাণ। তারা চোখ মেলে তাকায়, ঠোঁট নাড়ায় আর হাঁটে তাদের লক্ষ্যের দিকে। আমাদের গল্পের নায়ক নূর পারিবারিক এক গোপন রহস্যের সন্ধানে সে পা রেখেছে এই মৃত্যু গ্রামে। তার দাদু একজন প্রত্নতত্ত্ববিদ, এই গ্রামে নিখোঁজ হয়েছিলেন ৩০ বছর আগে। তার শেষ চিঠিতে শুধু লিখেছিলেন, চন্দ্রসূরি মন্দির, গুপ্ত গ্রন্থ, সাবধান, তারা জেগে উঠছে। সেই থেকেই নূরের অনুসন্ধান। বাবা, তুমি এখানে কেন? যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এই গ্রামে রাতের বেলা কেউ বাইরে থাকে না। কেন? কি আছে এখানে রাতে? যা আছে তা মানুষ নয়। যা দেখবে তা বিশ্বাস করতে পারবে না। তারা পুরনো, খুবই পুরনো, মাটির নিচ থেকে উঠে আসে। তাদের চোখে আগুন আর হাতে মৃত্যু। মুরব্বির কথায় নূরের গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু ভয় তাকে থামাতে পারল না, বরং তার কৌতূহল বেড়ে গেল। সে বুঝতে পারল তার দাদুর রহস্যের সূত্র এই গ্রামেরই কোথাও লুকিয়ে আছে। তোমার চোখে সেই একই আগুন, যে আগুন নিয়ে ৩০ বছর আগে এক বৃদ্ধ এসেছিল। সে সত্য জানতে চেয়েছিল, আর সত্য তাকে গ্রাস করে নিয়েছে। তুমিও কি সেই একই পথ চাও? আমি আমার দাদুর সন্ধান চাই। তিনি কি বেঁচে আছেন? মৃত্যুই কি শুধু জীবন কেড়ে নেয়, না কিছু সত্য জানাও একজনকে মৃতের মতো বেঁচে থাকতে বাধ্য করে? তোমার দাদু কালকুট নামক এক গুপ্ত গ্রন্থের সন্ধান পেয়েছিলেন, যে গ্রন্থে লেখা আছে প্রাচীন এক জাদুর কথা, যে জাদু জড় বস্তুকে প্রাণ দিতে পারে। পীর সাহেব ব্যাখ্যা করলেন, কালারাহাটি এক সময় এক মহা জাদুকরের সাধনভূমি ছিল। তিনি প্রাণ সঞ্চার মন্ত্র আবিষ্কার করেছিলেন, কিন্তু তার শিষ্যরা সেই মন্ত্র ব্যবহার করে এক দানবীয় শক্তি জাগিয়ে তোলে, যে শক্তি রাতের বেলা পাথরের মূর্তিগুলোতে প্রাণ ফুঁকে দেয়। সেই দানব এখনো সক্রিয়, ঘুমিয়ে আছে গ্রামের নিচে, এবং তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। নূর প্রবেশ করল এক ভূগর্ভস্থ ল্যাবিরিন্থে। বাতাসে ধুলো আর পচনের গন্ধ, দেয়ালে আঁকা প্রাচীন চিত্রগুলো যেন নড়ছে। হঠাৎ সে শুনতে পেল পাথর ঘষে হাঁটার আওয়াজ। সে ফ্ল্যাশলাইটের আলো ফেলতেই দেখল একটি পাথরের সাপের মূর্তি তার দিকে মুখ করে আছে। কিন্তু সমস্যা হলো, সে এই মূর্তিটাকে করিডোরের একেবারে অন্য প্রান্তে রেখে এসেছিল। এটা কোনো ভূত প্রেতের ব্যাপার নয়, এটা ছিল জাদু, এক প্রাচীন ভয়ঙ্কর জাদু, যা জড়বস্তুকেও জীবন দিতে পারে। নূর বুঝতে পারল সে শুধু তার দাদুর সন্ধানই পায়নি, সে প্রবেশ করেছে এক জীবন্ত নাইটম্যারে। সেই গ্রন্থ কালকুট, কিন্তু সেটা নেওয়া মাত্রই পুরো গুহা কেঁপে উঠল। মূর্তিগুলো আরো দ্রুত নড়ে উঠতে লাগলো। তাদের থেকে একটা বিকট গুঞ্জন শোনা যাচ্ছিল, যেন তারা কথা বলছে এক অজানা ভাষায়।
কি চায় ওরা? মুক্তি, আমাদের মুক্তি চাই। আমাদের স্রষ্টাকে জাগ্রত করো। নূর বুঝতে পারল মূর্তিগুলো শুধু হত্যা করতে চায় না, তারা চায় তাদের স্রষ্টা সেই প্রাচীন দানবকে সম্পূর্ণরূপে জাগ্রত করতে। আর এই গ্রন্থই হচ্ছে চাবি। বাহ, অনেক বছর অপেক্ষা করেছি এমন একজন সাহসীর জন্য যে আমার জন্য এই গ্রন্থটি এনে দেবে। তোমার দাদু খুবই জ্ঞানী ছিল, সে আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল, তাই তাকে স্থায়ীভাবে বিশ্রাম নিতে বাধ্য করেছিলাম। ভয়ঙ্কর সত্য উন্মোচিত হল। পীর সাহেবই ছিল সেই দুষ্ট শিষ্যের আত্মা, যে শতাব্দী ধরে এই দানবকে জাগ্রত করার পরিকল্পনা করছিল। সে নূরকে শুধু একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এবার গ্রন্থটি দাও, অন্তিমকে জাগ্রত করার সময় এসেছে। আমার গ্রন্থ, আমাকে মুক্ত করো। তুমি আমার দাদুকে মেরেছ, এই অভিশাপ আজই শেষ হবে। নূর তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। সে গ্রন্থটি ছিনিয়ে নিয়ে সেই প্রাচীন বেদির তীক্ষ্ণ ধারালো প্রান্তের দিকে ছুটে গেল। না, থামো, তুমি জানো না কি করছো। নূর গ্রন্থটি দুই টুকরো করে ফেলতেই একটা ভয়ঙ্কর আলোর বিস্ফোরণ হলো। সমস্ত মূর্তি একসাথে জমির দিকে পড়ে গেল, তাদের চোখের আলো নিভে গেল। পীর সাহেবের একটা বিকট চিৎকার শোনা গেল এবং সে ধোঁয়া হয়ে বাতাসে মিলে গেল। অভিশাপ শেষ হয়েছিল, কিন্তু নূরের মনে হলো সে শুনতে পেল সেই দানবীয় কণ্ঠস্বরের শেষ গুঞ্জন, আমি অপেক্ষা করব আরেকটি সুযোগের জন্য। এটা শেষ নয়, শুধু একটা যুদ্ধের শেষ। নূর বেরিয়ে এলো, কিন্তু সে জানত কালারাহাটির মাটির নিচে শুয়ে থাকা রহস্য চিরতরে মরে যায়নি। এটি শুধু ঘুমিয়েছে পরবর্তী কোনো অন্ধকার রাত্রির জন্য, যখন আমার কোনো অজানা হাত সেই গ্রন্থের টুকরোগুলো জোড়া লাগাবে। রহস্য শুধু একটি গল্প নয়, রহস্য সব সময় আমাদের চারপাশে ঘাপটি মেরে থাকে। তাই সতর্ক থাকুন, কারণ পরবর্তী লক্ষ্য হয়তো আপনি নিজেই।